আচ্ছা, আজকে স্টার্ট করছি গ্র্যাভিটেশন। তো গ্র্যাভিটেশনের বেসিক যে জায়গাটা, অর্থাৎ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলতে আমরা কি বুঝি, বা সেখান থেকে বিভিন্ন রকমের ডাইমেনশন গুলো, ধরা যাক আমরা বললাম যে দুটো মাস আছে M1 এবং M2, দুটো মাস, তার একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে আর ডিস্টেন্স দূরে, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা কত, F ইজিক্যাল টু প্রপোর্শনাল হয় M1 ইন্টু M2 এবং তাদের ডিস্টেন্সের সঙ্গে হয় ব্যস্তানুপাতিকের স্কোয়ার। এটাকে তুলতে গেলে হয় F ইজিক্যাল টু G ইন্টু M1 ইন্টু M2 বাই R স্কোয়ার। এখান থেকে G এর ডাইমেনশন বার করা, G এর ইউনিট বার করা, এগুলো সব বেসিক জায়গা, এগুলো আমি আর কিচ্ছু পড়াচ্ছি না। এই জায়গাটা পুরোটাই রিপিট করবে এইচএস এর বইয়ে যেটুকু পড়েছিলে, পুরো রিপিট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি একদম পোটেনশিয়াল ক্যালকুলেশনে, যেটা পরীক্ষাতে কোশ্চেন আসে। এখান থেকে কোনো প্রশ্ন আসবেও না, কিছু পড়বেও না, কিচ্ছু নেই, একদম ফান্ডামেন্টাল জায়গা। এখানে দুটো বলতে পারে, ধরা যায় দুটো মাস যদি এরকম র্যান্ডম ডিস্ট্রিবিউশন হয়, এরকম দুটো মাস আছে মনে করো, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটাকে আমি কোথা থেকে কোথায় মেজার করবো। আমাদের প্রত্যেকটা বইয়ে ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশনের সব হচ্ছে স্ফেরিক্যাল বডি ধরা হতো, কখনো আরবিট্রারি শেপের কোনো বডি নিয়ে আমরা ডিল করিনি। তাহলে এই আরবিট্রারি বডি শেপের এখান থেকে এখানে একটা ডিস্টেন্স হবে, এখান থেকে এখানে ডিস্টেন্স হবে, ডিস্টেন্সটাকে মাপবো কোথায় কোথায়। ঠিক আছে, সেইটা একটা জায়গা আছে, সেন্টার মাস থেকে সেন্টার মাস। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকতে পারে, যে জি এর আমরা ডেফিনেশন কি করে বার করতাম, নিশ্চয়ই মনে আছে, যে দুটো মাসকে আমরা ধরে নেবো ইউনিট মাস M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 1 ধরে নেবো, এবং তাদের ডিস্টেন্স ধরে নেবো ইউনিট ডিস্টেন্স। তাহলে এই ফিজিক্যালটা কি হবে, জি হবে। তার মানে যদি আমি এসআই করি, তাহলে এগুলো 1 কেজি করে দেবো, এটা 1 মিটার করে দেবো। যদি সিরিয়াসই করি 1 গ্রাম করে দেবো, 1 সেন্টিমিটার করে দেবো। বাকিটা তো ডেফিনেশন বলতেই পারবে, এগুলো বলার কিছু নেই আপাতত। এখান থেকে আরো কিছু প্রশ্ন থাকে, যেমন ধরো বললো যে আমি তোমার একটা স্লাইড দেখাই, ওখানে সম্ভবত আছে একটা, দ্বারা এই যে ঠিক করতে হবে, এটা কেএনসি করা আছে। আচ্ছা, তো এই যে নোটটা বহুকাল আগে বানিয়েছিলাম আর কি। এই যে দেখে না জায়গাটা, এটা হচ্ছে যে প্রথমে এটা হলো, এই যে ফিজিক্যাল টু ফোর্স গুলো হলো, কি করে ডিরেকশন বার করছে, এই যে দেখা যাচ্ছে কি, এই যে F1 2 F2 1 দুটো সেপারেশন আর আছে, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স কত, একদম যেমন করে ভেক্টর পড়ি সেভাবে করে করে বার করা হলো। এখান থেকে যে পয়েন্টগুলো ছিল, ভ্যালুগুলো কত হয়, ডাইমেনশন কত হয়, প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশন ফোর্সেস কি হয়, এবং সেটা কি করে ডিপেন্ড করে, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রিক ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স। এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ফান্ডামেন্টাল জায়গা, যে যদি আরবিট্রারি শেপের বডি হয় তাহলে আমরা কি করব। The law of gravitation is stated for 2 point masses. Therefore, for any two arbitrary finite size bodies as shown in the figure, it cannot be applied as there is not unique value for the separation. But if the two bodies are uniform spheres, then the separation r may be taken as a distance between the centers because এখানে আমরা সবসময় পয়েন্ট মাস নিয়ে ডিল করেছিলাম, এরকম বডি আমরা ডিল করিনি। এখানে আটটা করতে কোথায় নেবো, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেম তোমাদের দিয়ে দেবো, পাঠিয়ে দেবো প্রবলেমগুলো আমি। এই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা একটু বলি কি ছিল, যে এটা তোমরা অলরেডি পড়েছো একবার, মানে আমি পড়িয়েছি, কোরিলেস করে যখন পড়ে তখন পড়িয়েছিলাম, যে ধরা যাক এই একটা, এটা আর্থ হচ্ছে একটা, এটা আর্থ আছে, রেডিয়াস হচ্ছে আর,
এইখানে একটা বস্তু আছে এম, এইখানে একটা বস্তু আছে এম, ঠিক আছে। আর্থের মাস ধরলাম ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে একটা ফোর্স কাজ করবে। ফোর্সটা কত? জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার ডিস্টেন্সটি। আর এই যে বডিটা এখানে আছে, এই বডিটা থাকার জন্য এই ডিউ টু মানে গ্র্যাভিটির জন্য ফোর্স পাচ্ছে এম ইন্টু জি। তাহলে এই এম জি আর এটা হচ্ছে সমান। তাহলে একটু দেখাই জিনিসটা কি করলাম ব্যাপারটাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে একটা আমার স্ফেরিক্যাল, সরি বড় করে আঁকি, এই মনে করে আমার আর্কটা আছে, এইটা হচ্ছে আমার রেডিয়াস হচ্ছে আর রেডিয়াস আছে, এইখানে একটা আমার পয়েন্ট মাস আছে, মানে মাস আছে এম। তাহলে এটা ডিস্টেন্স হচ্ছে কত? আরই হবে, রেডিয়াস তো। তাহলে পৃথিবীর মাস ধরলাম ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে ফোর্স কত কাজ করবে না, এফ ইজ ইকাল টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল আর এর স্কোয়ার। আর এটা থাকার জন্য ফোর্স কত হচ্ছে? এম ইন্টু জি, দুটো ফোর্স সমান, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার। নিশ্চয়ই বলা কিছু নেই, বুঝতে পারছো। তাহলে এম এম গুলো কেটে গেল, তাহলে জি সমান কত পেলাম? জি এম বাই আর স্কোয়ার। এটা অলরেডি পড়ে এসছো, নতুন কিছু কথা এখানে হলো না, ঠিক আছে। আমি এটা খুব শর্টে একদম বেসিক জায়গাটা পড়ে চলে যাচ্ছি। হলো, এবারে এম এর মানটাকে বসিয়ে দাও। আচ্ছা, এম এর মানটাকে বসাও, কি করে বসাবে? এটা হচ্ছে স্ফেরিক্যাল বডি, তাই তো, আর হচ্ছে রেডিয়াস, তার মানে ক্যাপিটাল জি বাই আর স্কোয়ার থাকলো। এম কত হবে? 4/3 পাই আর কিউব ইন্টু রো। কেন না, এটার ভলিউম যদি ভি হয়, তাহলে দেখো আমরা ডেন্সিটি সমান কি জানি? মাস বাই ভলিউম। তাহলে মাস কত হবে? ভলিউম ইন্টু ডেন্সিটি। এটা হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি। এখান থেকে আর স্কোয়ার এটা কেটে একটা আর করে থাকবে, তাহলে কত হলো? 4/3 পাই আর রো জি, 4/3 পাই আর রো জি, দিস ইজ দ্য ফর্মুলা। হলো 4 তারিখা, এই যে 4/3 পাই রো জি। আর এইখানে কিছু পয়েন্ট আছে যেগুলো এইচএস লেভেলে পড়া হতো, কিন্তু ওগুলো আমরা এতটা মানে গুরুত্ব দিয়ে পড়তাম না, এখানে সেগুলো পড়তে হবে। কি বলছে? ফ্রম দ্য এক্সপ্রেশন জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/3 পাই রো জি আর, যেটা বার করলাম, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইটস ভ্যালু ডিপেন্ডস আপন দ্য মাস, রেডিয়াস অ্যান্ড ডেন্সিটি অফ দ্য প্ল্যানেট। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা এখানে কোন বডিটাকে রেখেছিলাম, এই যে কোন বডিটাকে এখানে রেখেছিলাম তার উপর ডিপেন্ডই করছে না। পুরোটা দেখো হয়ে আছে আর্থের বডির উপরে, আর্থের মাসটা উপরে জি এম বাই ক্যাপিটাল স্কোয়ার। এমটা কার মাস? আর্থের মাস, তাই না? স্মল এম এর কোনো কন্ট্রিবিউশন নেই, এটাই বলেছে। আপন দ্য মাস অর রেডিয়াস অ্যান্ড ডেন্সিটি অফ দ্য প্ল্যানেট অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, সেম, and density of the body placed to the surface of the planet. The greater value of m by r square or rho r greater value of g। এখন তো ফোন এসছে, হ্যাঁ বলো, এই তো পড়াচ্ছি, পড়ানো নেই? এই হয়ে যাবে 9:30, শুরু করলাম 8টায় শুরু করেছি। হুম, হবে। আচ্ছা, এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে গ্রেটার ভ্যালু অফ দ্য এম বাই আর স্কোয়ার আর রো আর গ্রেটার ভ্যালু জি অফ দ্য প্ল্যানেট। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, যত তোমার মাসটা বাড়বে, অর্থাৎ তুমি যদি আর্থ না হয়, যদি ধরো একটা জুপিটারে গেলে বা স্যাটার্নে গেলে, শনি গ্রহতে গেলে, এখানকার মাস যত বেড়ে যাবে, অর্থাৎ এই ফ্যাক্টর রোটাতে বাড়বে, তত জিটা কি হবে? বাড়বে ওই প্ল্যানেটের। আমরা এখানে আর্থ নিয়ে করছি বলে শুধু আর্থটাই বলছি, অন্য প্ল্যানেট হলে তার এম আর ডেন্সিটি মানে রোটা পাল্টে যাবে, রো পাল্টে গেলে তার মানে আর পাল্টে যাবে, আর রো পাল্টাবে, ভলিউম পাল্টাবে, মাস পাল্টাবে, তার মানে এম বাই আর স্কোয়ারটা পাল্টে যাবে, তার মানে জিটাও পাল্টে যাবে ওই প্ল্যানেটের জন্য, ঠিক আছে। বাকিগুলো তো ভ্যালু দেওয়া আছে, এটা বলা কিছু না। জিটা জি এর ডাইমেনশন দেওয়া আছে, কত ভ্যালু হয় জানো, 9.8 মিটার পার সেকেন্ড, 981 সেমি, 32 ফিট পার সেকেন্ড, সব বলাই আছে। এবারে কি হবে? এবারে হচ্ছে সেই সেই গল্পটা যে উপরে উঠলে কি হবে, নিচে নামলে কি হবে, মাটি খুঁড়ে উপরে নামা, মাটি খুঁড়ে উঠলে, এটাও করা আছে। এই যে
ভেরিয়েশন অফ জে ডিউ টু আর্থ শেপ। আচ্ছা, এইখানটা এই জায়গাটা একটু দেখাই কি করে করেছি, যে আমরা আর্থের শেপটাকে কিভাবে ইয়ে করি, যে আর্থ তো পুরোপুরি স্ফেরিক্যাল নয়, আর্থ একটা হচ্ছে এই টাইপের নেচারটা। তার মানে ধরা যাক এখান থেকে আমি একটা এখানকার যা মানে রেডিয়াস হবে, যদি আর ই বলি, এটা হচ্ছে আর পি বলছি, রেডিয়াস অফ পোল। তার মানে আমি এখান থেকে জি বার করতে পারবো, এই পয়েন্টে, এই পয়েন্টে জি বার করতে পারবো কি করে, জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি ইকুইটার বার করি, জি ইকুইটার কত হবে, জি এম বাই আর ই স্কোয়ার। আর যদি জি পোলে বার করি কত হবে, জি এম বাই আর পি স্কোয়ার। এখন বুঝতেই পারছো আর ইটা গ্রেটার দেন আর পি, তাহলে জিই আর জিপির মধ্যে বড়কে অলরেডি বেরিয়ে যাবে, এটা এখানে করা হয়েছে। এই যে এই যে আর ইকুইটার গ্রেটার দেন আর ফোর, সো জি ফোর গ্রেটার জি, কত বেশি হয় না, জিটা হচ্ছে 0.018 মিটার থেকে, এইটুকু বেশি হয়। এই ডেটাটা একটু লিখে রাখো, যে পোলের যেটা হবে সেটা হচ্ছে ইকুইটার যা থাকবে তার থেকে 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার বাড়বে, বেড়ে যাবে। এবার সেই এইচএস লেভেলের প্রশ্ন আছে যে হোয়ার উইল ইট ইজ প্রফিটেবল ফর টু পারচেজ 1 কেজি সুগার বাই স্প্রিং ব্যালেন্স। কোথায় সুগার 1 কেজি সুগার কিনলে আমার লাভ বেশি হবে, পোলে, ইকুইটারে, 45 ডিগ্রি ল্যাটিচিউড না 40 ডিগ্রি ল্যাটিচিউড। তাহলে ইকুইটারে জি হচ্ছে মিনিমাম, হ্যাঁ এই ইকুইটারে জিটা মিনিমাম হয়ে গেছে। ইকুইটার মিনিমাম কি, তাহলে জি মানে তাহলে স্প্রিং ব্যালেন্স এম ইন্টু জি, তাহলে বেশি মাস লাগবে তবেই, যেহেতু জিটা কম তাহলে বেশি মাস তুমি পাবে ওই ব্যালেন্স করতে গেলে। তার মানে পোলের থেকে কেউ যদি ইকুইটার থেকে চিনি কিনে নিয়ে আসে সেটা তার লাভজনক ব্যবসা হবে আর কি, বাস ব্যবসার প্রশ্ন আর কি। আচ্ছা মানে এইটা ভেরিয়েশন অফ জি উইথ হাইট, এইটা কি করেছে দেখো, এটা হচ্ছে আর রেডিয়াস একটা আর্থ আছে, এখানে একটা জি আছে, আমি তাকে আরো উচ্চতায় তুলে দিলাম, এই উচ্চতাকে এখানে পার্টিকে নিয়ে গেলাম, ধরো এখানে তার হাইট হচ্ছে মানে জিটা হচ্ছে জি ড্যাশ, জি ড্যাশ, এবং সেটা কত, ছোট হাতের আর। তাহলে এই ছবিটাকে আমি একটু বোঝার চেষ্টা করি কি করেছি, যে যে এই হচ্ছে তোমার হচ্ছে মনে করো আর্থটা আছে, এইটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, এইখানে তোমার জি হচ্ছে তোমার হচ্ছে এটা, এবং এইখানে আমি তুলে দিচ্ছি হাইটটাকে কত, এটা আর্থের সারফেস থেকে ধরলাম ছোট হাতের এইচ উচ্চতায়, কিন্তু আর্থের সেন্টার থেকে ধরলাম স্মল আর। তার মানে স্মল আর মানে কত, ক্যাপিটাল আর প্লাস এইচ। হয়েছে, তাহলে জি কত হবে, জি এম বাই আর স্কোয়ার, আর এখানে ধরলাম জি ড্যাশ, তাহলে জি ড্যাশ কত হবে, জি এম বাই ছোট হাতের আর স্কোয়ার, সেন্টার থেকে ভাবছি, জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে জি ড্যাশ বাই জি করো, তার মানে জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি এম, और জি ড্যাশ বাই জি কত হলো, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে এভাবে লিখে দিচ্ছি, বা এটাকে সাজিয়ে আবার আর বেশি হতো না কি আবার।
এবারে কি হয়েছে, আবার সেই একই গল্প, যত আমি উপরে যাব দ্য ভ্যালু অফ জি কি হবে, ডিক্রিজ করবে, কারণ আমার এইচটা বাড়ছে সারফেস থেকে, কারণ নিচে কোয়ান্টিটি আছে ছোট হাতে আর, ক্যাপিটাল আরটা তো ফিক্সড, আর যত আমি হাইটে যাবো তত এইচও বাড়বে, তার মানে আর প্লাস এইচটা কি হবে, বাড়বে, তার মানে আর প্লাস এইচ বাড়া মানে কি, নিচের ফ্যাক্টরটা বেড়ে যাওয়া, তার মানে জি ড্যাশটা কি হয়ে যাওয়া, কমে যাওয়া, তাহলে যত আমি উপরে উঠবো তত আমার জি কমতে থাকবে। আর যদি ইনফিনিটি চলে যায়, জি টেন্স টু জিরো হয়ে যাবে, তার মানে সেখানে ইনফাইনিটি চলে গেলে পার্টিকুলার করে জি এর ভ্যালু থাকবেই না, ম্যাথমেটিক্যাল একটা কন্ডিশন। এবার এটাকে সাজিয়েছে, জিরো থেকে জি ইন্টু এটা, এটাকে সাজিয়ে এভাবে লেখা যায় 1 - 2h বাই এটা কি করেছে, এটা করে দিচ্ছি দেখো, তার মানে এটা হচ্ছে জি ড্যাশ বাই জি মানে কত, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা আর স্কোয়ার থাকলো, আর এটা হবে আর প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার -2। এখান থেকে এটাকে ঘুরিয়ে করলে ভালো হতো, আর দিয়ে ভাগ করে দিয়ে করলে ভালো হতো। আচ্ছা কাজ করো, এটাকে ভাগ করে করো, সুবিধা হবে। উল্টে দাও, জি বাই জি ড্যাশ করো, না তা তো লাভ কিছু হবে না, এখান থেকে আসছে না, এখান থেকে জি ড্যাশ বাই জি তো, আচ্ছা একে আর দিয়ে ভাগ করে দাও, তার কথা উপরে কথা হবে, তার মানে অ্যাকচুয়ালি আছে হচ্ছে এটা, এইটাকে বাইনারি ভাঙতে হবে, কারণ আর প্লাস এইচ এর হোল স্কোয়ারটা আছে, এটা হচ্ছে 1/1 প্লাস এইচ বাই আর, না এটাকে দাও তো, কত করেছে, 1 প্লাস এইচ বাই আর -2 তো, ঠিকই তো আছে, জি জি ইন্টু টার্মটা, বেশ ঠিক আছে, এটা এইভাবে করো। দেখো এটাকে প্রথমে কাজ করো, প্রথমে করে নাও এই জিনিসটাকে আমরা বাইনোমিয়াল কখন করতে পারি, কখন করতে পারি মানে ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই কন্ডিশন মানে কি হচ্ছে 1 প্লাস এন এক্স, তাই না, প্লাস সামথিং টার্মগুলো থাকে, এটা কখন করা যায়, যখন একটা 1 প্লাস সামথিং আনা যায়, তার মানে এখানে আমাকে আর প্লাস এইচটাকে ছোট করতে হবে, তাহলে কি করছি আমি, দেখো এখানে আমি করছি কি, এখানে আমার তো উপরে আছে আর স্কোয়ার তো আছেই, আর এটা হয়ে যাচ্ছে কত, আর প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার -2, তার মানে কি হবে আর স্কোয়ার, এখান থেকে আবার আর স্কোয়ারটা কমন নিচ্ছি, তার মানে আর টু দি পাওয়ার -2 কমন নিচে নিচে গেলে আর স্কোয়ার হয়ে গেল, তাহলে কি হবে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, মানে আর স্কোয়ার কাটলো, এবারে 1 প্লাস এক্স হয়ে গেল, তাহলে 1 প্লাস এন এক্স ফর্মুলা, তাহলে 1 - 2h/r, দ্যাট ইজ জি ড্যাশ বাই জি, আর জি ড্যাশ কত হবে, জি ইন্টু 1 - 2h/R, ঠিক আছে, অর্থাৎ যত আমি হাইটে উঠবো তত আমার কি ভ্যারি করবে, এই ফর্মুলা নাম ভ্যারি করবে, ঠিক একইভাবে যদি মাটির নিচে নামি, খুঁড়ে নামি, একইভাবে মাটির নিচে খুঁড়ে নামি 1 প্লাস এইচ বাই আর হয়ে যায়, মানে সরি মাটির নিচে নামলে কি হবে, এই যে 1 - g/r, তাহলে দেখো এখানে উপরটা হচ্ছে জি ড্যাশ, নিচে হচ্ছে জি, এখানে ধরলাম এখান থেকে এইটুকু নামলো, এখান থেকে এইটুকু নামলো, পুরোটা আর ছিল, ছোটতে আর হলো, ডি পরিমাণ নেমে গেল, তাহলে জি/m/r² মানে 4/3 এর আগে প্রুফ করেছি, আর এখন জি ড্যাশ কত হবে 4/3 আর এর জায়গা কত হবে আর মাইনাস ডি,
এখানে জি পাবো না, এটা দিয়ে যাবো। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে 1 মাইনাস 2h/r আর হচ্ছে 1 মাইনাস d/r, দুটো ক্ষেত্রে ডিক্রিজ করবে। এগুলো সব এইচএসে করেছে বলে আমি একটু তাড়াতাড়ি করলাম, এটা আমি আগেই পড়িয়ে দিয়েছি। ভ্যারিয়েশন অফ জি ডিউ টু রোটেশন অফ আর্থ, কোরিওলিস 4 যেখানে পড়েছিলাম সেখানে অলরেডি পড়ানো আছে, আর পড়াচ্ছি না। এই যে জি মাইনাস আর কস স্কয়ার ল্যামডা, ওখান থেকে হবে এখান থেকে দুভাবে করা যায়, ওখানে পড়ানো আছে আর পড়াচ্ছি না। বেশ, এইবার আমি ঢুকছি আস্তে আস্তে পোটেনশিয়ালে। এই যে গ্র্যাভিটেশনাল মাস আর ইয়ে মাসের পার্থক্য কি? আচ্ছা হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন একটা, যে কোনো একটা বস্তুর গ্র্যাভিটেশনাল মাস এবং ইনার্শিয়াল মাস এই দুটোর মধ্যে পার্থক্য কি? কম্পারিজন বিটুইন ইনার্শিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল মাস, প্রচন্ড ফান্ডামেন্টাল প্রশ্ন। বোথ আর মেজার্ড ইন দ্য সেম ইউনিটস, both are scalar, both do not depend on the shape and state of the body. Inertial mass is measured by applying Newton's second law of motion, where the gravitational mass is measured by applying Newton's law of gravitation. এইটাই হচ্ছে বেসিক পার্থক্য। আর কি পার্থক্য? স্প্রিং ব্যালেন্স মেজার গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল ব্যালেন্স মেজার ইনার্শিয়াল মাস। তিনটে কথা এখানে, প্রথম কথা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটোই স্কেলার, গ্র্যাভিটেশনাল মাসটাও স্কেলার, ইনার্শিয়াল মাসটাও স্কেলার, দুজনেই হচ্ছে সেম ইউনিটে মেজার করা হয়। একজনের হচ্ছে নিউটনের সেকেন্ড ল দিয়ে, আরেকজন হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশনাল ইয়ে দিয়ে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন নয়, কিন্তু এটা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে গেলে এরকম কিছু বেসিক কিছু প্রশ্ন থাকে যেগুলো এখানে কাজে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ইনার্শিয়াল এন্ড গ্র্যাভিটেশনাল পার্থক্য। আচ্ছা, এইবারে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই জায়গাটা আমি ওটা এই জায়গাটা আস্তে আস্তে শুরু করবো। 8.11 আর্টিকেল। আমরা ফিল্ড বলতে কি বুঝি কেউ বলতে পারবে? না পড়ে আমাদের কাছে ফিল্ড জিনিসটা মানে কি? স্যার, কোনো বস্তুর প্রভাব তার আশেপাশের যতটা এরিয়া জুড়ে মানে প্রভাবটা অনুভব করা যায় সেটাকেই সেই বস্তুর ফিল্ড বলে। এরিয়া জুড়ে? এরিয়া মানে জায়গার কথায় কোনো একটা বস্তুর বলরেখা যত দূর বিস্তৃত আচ্ছা, তার তাহলে মধ্যে। থিওরিটিক্যালি সেই ভ্যালুটা কত হয়? মানে ধরো তুমি একটা 1 কুলম্বের চার্জ রাখলে। ওই তো Q1 Q2/r²। না না না, তা বলছি না আমি। তাহলে তোমার কাছে একটা প্লাস 1 কুলম্বের চার্জ আছে, 1 কুলম্ব চার্জ তুমি রেখে দিয়েছো তোমার কাছে, বাড়ির কাছে রেখে দিয়েছো, ঠিক আছে? এটার ফিল্ড কত দূর পর্যন্ত থাকবে? স্যার অসীম বিস্তৃত। অসীম বিস্তৃত। এটা হচ্ছে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি থাকবে না। অর্থাৎ আমি যে পয়েন্ট চার্জটাকে বসালাম, একটা চার্জটা বসালাম, সেই চার্জটাকে আমি যদি লন্ডনে গিয়ে ভাবি যে আমার ওই ফিল্ডে এটা কন্টিনিউস আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ ওর মানে ফিল্ড অফ লাইন্স গুলো, ইলেকট্রিক ফিল্ড যেগুলো আছে, মানে যেগুলো তুমি যেটাকে বলতে বলরেখা বলছো আর কি, লাইন্স অফ ফোর্স, সেগুলো কি, সেগুলো কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বিস্তার করে আছে। কিন্তু খুব বিশাল ডিস্টেন্স হয়ে গেলে আমাদের ম্যাথামেটিক্যালি আর খুব বড় হয়ে যায় বলে আমাদের এফটাকে আমরা জিরো ধরে নিই, নেগলিজেবল। কিন্তু ম্যাথামেটিক্যালি মানে থিওরিটিক্যালি এর প্রভাবটা ইনফাইনাইট দূরত্ব পর্যন্তই আছে। ওটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফিচার। আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে কি হবে? যে যদি কোনটা মেটেরিয়াল রেখে দিই, তাহলে সেই বডিটা যতটুকু পর্যন্ত অ্যাটাচ করতে পারবে। এই যে the space surrounding a material body in which gravitational force of attraction can be experienced is called gravitational field. অর্থাৎ আমি একটা মাস রেখেছি অন্য কোনো একটা জায়গায়, ধর আমি আমার বাড়িতে একটা এম ভরের বস্তু রেখেছি, আর ইংল্যান্ডে আমি আরেকটা কারোর বাড়িতে ক্যাপিটাল এম ভরের বস্তু রেখেছি, তাহলে এই দুটো বস্তুর মধ্যেও কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যেটা এফ ইজ ইকুয়াল টু জি ইনটু এম এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, ডিস্টেন্সটা আছে, থিওরিটিক্যালি এই ভ্যালুটা আছে। এটা হচ্ছে ফিল্ড। আর ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কতটা মাসের জন্য প্রোডাক্ট আছে, অর্থাৎ যে ফোর্সটা পেলাম তাকে মাস দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এটা কি করে, এটা টেস্ট মাস আমরা বসাই, ইউনিট মাস মাপার জন্য। The intensity of gravitational field of a material body at any point
in its field is defined as a force experienced by a unit mass, এটাকে আমরা বলি টেস্ট mass placed at the point provided the unit mass itself does not produce any change in the field of the body. খুব ভাইটাল কথা, প্রচন্ড ইম্পর্টেন্ট কথা। কি বলতে চাইছে যে আমি এই ফিল্ডের ইন্টেন্সিটিটাকে মেজার করব কিভাবে। যুক্তিটা বলছে ফিল্ডের ইন্টেন্সিটি মেজার করতে গেলে তুমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে একটা টেস্ট মাসকে রাখো, প্রোভাইডেড ওই টেস্ট মাসটা ওই যে বডিটার জন্যই ফিল্ড বার করতে চাইছিলাম বা এটা তার কোনো এফেক্টকে ডিস্টার্ব করবে না, কোনো কন্ট্রিবিউশন দেবে না। অর্থাৎ ওই এম ভরের যে বডিটা ছিল তার জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হয়েছিল সেটাকে ওই আমি যে টেস্ট মাসটাকে বসাচ্ছি তার জন্য তার কোনো কন্ট্রিবিউশন এখানে অ্যারাইজ করবে না। তাই যদি হয় এবং টেস্ট মাসের মাস যদি ছোট হাতের এম হয় তাহলে তার এটা হবে এফ বাই ছোট হাতের এম, দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কোথায় কাজ করে ডিরেকশনটা? It is a vector quantity and is always directed towards the center of gravity of body whose gravitational field is considered. যার বার করতে চাইছি তার জন্য এটা। ইউনিট তো বুঝতে পারছো, নিউটন পার কেজি, এটা আলাদা ভাঙলে মিটার পার সেকেন্ড স্কয়ার, ডাইমেনশন বেরিয়ে যাবে। এখানে এই যে একবার এটা সোর্স পয়েন্ট আর এখানে টেস্ট পয়েন্ট, ঠিক আছে। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাহলে ভেক্টর সাম হবে, এখানে m1, এখানে m2, এখানে m3, এখানে i1 i2 i3 সবগুলো হিসাব করতে হবে। যদি আটটা ইনফিনিটি হয়ে যায় তাহলে আইটা কি হবে? 0 হয়ে যাবে। কিন্তু যদি নেট রাখতে চাই তাহলে সবগুলোই ভেক্টর সাম হবে, i1 প্লাস i2 প্লাস i3 ভেক্টর সাম হবে। ঠিক আছে, এবার কি করি দেখো, এবারে আমরা একটা জিরো ইন্টেন্সিটির জন্য বার করতে চাইছি। জিরো ইন্টেন্সিটি কি করছি, ধরো m1 আর m2 দুটো মাস আছে, ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে ছোট হাতের ডি। আমি পি পয়েন্টে একটা ইউনিট মাস বসিয়েছি, বা বলা ভালো ইউনিট বলি যে পি পয়েন্টে আমার ইন্টেন্সিটি 0 হয়ে গেছে। তার মানে কি? তার মানে এ i1 যা দিয়েছে এ i2 টা ইকুয়াল অপোজিট দিয়েছে, তার মানে 0 হয়েছে না, তো হবে না, ভেক্টর তো। তার মানে i1 প্লাস i2 এই সামটাকে 0 করতে হবে। সিম্পল, এটা m1 এটা m2। তাহলে এই বডির জন্য এখানে কত মাস বিয়ে পর ফোর্স হবে, মানে ইন্টেন্সিটি কত হবে মাইনাস gm1 বাই x স্কয়ার। আর এটা কত ডি ছিল তো x চলে গেছে, এখানে কত d মাইনাস x, x স্কয়ার 0, x টা বার করলাম। দেখাচ্ছি কি করলাম। ধরো বলছে যে এখানে একটা মাস আছে m1 ভরের একটা মাস আছে, আর এখানে একটা m2 ভরের মাস আছে, দুটোর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে d। আমার এখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পি পয়েন্টে গিয়ে তার ইন্টারসেক্ট 0 হয়ে গেছে, তাহলে কতটা ডিস্টেন্স ধরে 0 হয়েছে বার করতে হবে। ধরলাম পি পয়েন্টটা এর থেকে x ডিস্টেন্স দূরে অবস্থান করছে, তাহলে এর থেকে কত হবে, d মাইনাস x হবে। তাহলে এর যদি i1 হয়, যদি i2 হয়, তাহলে i1 প্লাস i2 টা ইকুয়াল এন্ড অপোজিট হয়েছে বলেই তো এটা তোমার 0 এসছে। তাহলে কথা হবে মাইনাস g m1 বাই x স্কয়ার ইন্টেন্সিটি ফর্মুলা প্লাস g m2 বাই d মাইনাস x তার হোল স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? এখান থেকে এক্সট্রা বার করলাম, এটা থেকে অঙ্কটা করতেই পারবে, কিছু সমস্যা নেই। এইবার দেখো কি বলছে, gravitational field line is a line, straight or curved such that a unit mass placed in the field of another mass would always move along the line. Field lines for an isolated mass m are radially inwards, এই যে radially inwards. Thus the intensity of the field at a point in the field is equal to the acceleration of rest test mass placed at that point.
ঠিক আছে, তার মানে এটা তুমি কি করলে, এক্সটা বার করলে এবং ডিভাইসটা বার করলে, যে কি করবে সেটা রুট ওভার m1 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে m1 বাই রুট ওভার m1 প্লাস m2 ডি। অর্থাৎ কতটা ডিস্টেন্স তোমাকে দূরে গেলে, অর্থাৎ দুটো বডির জন্য এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে আমার ইন্টেন্সিটিটা হবে 0, এবং এটা ডিরেকশনে কি হবে, সব সময় মনে হবে রেডিয়ালি ইনওয়ার্ডস, সব সময় রেডিয়ালি ইনওয়ার্ডস। ওই যে ছবিটা খেয়াল করে দেখো, ওই ছবিটা দেখো, i1 কে দেখো ভিতর দিকে আঁকা হয়েছে, i2 কে ভিতর দিকে আঁকা হয়েছে, রেডিয়ালি ইনওয়ার্ড। ক্লিয়ার? এখান থেকে কিছু প্রবলেম আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল থেকেই তোমাদের যাবতীয় প্রশ্ন আসবে, যা আসার এখান থেকে আর কি। আগের যা যা পড়ালাম সেগুলো একবার জাস্ট দেখে রাখবে, এইচএস এর বইটা খুলে হোক, এখান থেকে হোক। এখান থেকে প্রশ্ন বলতে আগে যেটুকু পড়ানো তাতে প্রশ্ন বলতে খুব ফান্ডামেন্টাল প্রশ্ন হলে তবেই আসবে, আদারওয়াইজ আসার চান্স একেবারেই নেই, কারণ এগুলো জানে, সবাই জানে এগুলো। অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার, যেটা তোমরা এইচএস এ করে আসোনি, সেটা হচ্ছে বিভিন্ন বডি শেপের জন্য পোটেনশিয়াল এনার্জিটাকে কি করে বার করতে হয়, এটা আমরা কাজে লাগবো। যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতাম, ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে দেখবো কি করে বার করতে হয়, এবং তার বিভিন্ন পয়েন্টে কিভাবে চেঞ্জ হয়, তার গ্রাফগুলো কেমন হয় সেটা বার করতে হবে। তার আগে দরকার আমার পোটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝি। এখানে একটা ডেফিনেশন লেখা হচ্ছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি এট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য বডি ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এই সংজ্ঞাটা বোধহয় ক্লাস মাধ্যমিক থেকে আমরা পড়ে আসি, যে পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা কি বুঝি। কি বলা হয় না, যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়তাম তখন কি বলতাম, যে 1 কুলম্ব একটা পজিটিভ চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমাদেরকে যে ওয়ার্ক ডানটা করতে হয়। ম্যাগনেটে কি করতাম, একটা ইউনিট মানে একটা নর্থ পোলকে অসীম দূরত্ব থেকে তার ওই তড়িৎ ক্ষেত্রে মানে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রের মধ্যে আনতে আমাকে যে ওয়ার্ক ডান করতে হয়। আর এখানে কি হবে, একই জিনিস হবে। এখানে একটা হচ্ছে ওই একটা টেস্ট মাসকে অসীম দূর থেকে তার ফিল্ডের মধ্যে আনতে হবে, ওয়ার্ক ডান করতে হয়। ব্যাস, তাহলে গল্প শেষ। তাহলে অসীম দূর থেকে নিয়ে আসছি একটা ছোট হাতে এম কে টেস্ট মাসকে, আর এ নিয়ে আসছি, ইনফিনিটি থেকে আর এ হচ্ছে আমার লিমিটটা। লিমিটটা কি দেখতে পাচ্ছ, এই যে ইনফিনিটি থেকে আর হচ্ছে আমার লিমিটটা। তাহলে ফোর্স কত, জিএমএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার, ইনফিনিটি থেকে আর, ঠিক আছে, এটাতে করলাম ডাব্লিউ করে এটা। তাহলে এই যে আমাকে ওয়ার্ক ডানটা করতে হলো, এই ওয়ার্ক ডানটা কি হলো, এই ওয়ার্ক ডানটা কার মধ্যে থাকলো, এই ওয়ার্ক ডানটা অ্যাজ এ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকার কোথায়, ওই বডিটাকে, যাকে আমি এগেনস্টে নিয়ে এসেছিলাম। কারণ এর যে এম বার যে বস্তু আছে সেটা তো একটা ফিল্ড এভাবে দিচ্ছে, অর্থাৎ আমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে বলি বুঝতে সুবিধা হবে, তাহলে এই একটা আমার প্লাস কিউ চার্জ আছে, তার মানে এ কি করবে, সে সবসময় ফিল্ডগুলো ফিল্ড জেনারেট করেছে। এবার একটা ইউনিট একটা 1 কুলম্ব চার্জকে আমি অসীম থেকে আনছি, এইখানে আনছি মানে কি, তার মানে একে কি হচ্ছে, ফিল্ড আমাকে এগেনস্টে আসতে হচ্ছে। মাসের ক্ষেত্রে আমরা ফিল্ড লাইনগুলো টানতে পারছি না, কিন্তু মাসের ক্ষেত্রে একই পজিটিভ, মানে মাস তো নেগেটিভ হয় না, মাসের ক্ষেত্রে সবচেয়ে কি হবে, সবসময় হচ্ছে যে ফিল্ডেই বেরোচ্ছে। এবার 1 কুলম্ব পয়সা আনতে গেলে তাহলে কি হবে, এটা পজিটিভ পয়সা, তবে রিপেল করবে। এই যে রিপেলটা করলো, রিপেল করার পরে যে এনার্জিটা আমাকে যে ওয়ার্ক ডানটা করতো, সেই ওয়ার্কটা কোথায় থাকবে, অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। ক্লিয়ার? তাহলে ইউটা কত হলো, মাইনাস জি এম এম বাই, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। এই যে তারপর এটা স্কেলার কোয়ান্টিটি ইউনিট জুল ডাইমেনশন কত আছে, গার্ডের ফোর্স এনার্জি ইজ অলওয়েজ নেগেটিভ ইন দ্য গার্ডের ফিল্ড বিকজ দ্য ফোর্স ইজ অ্যাট্রাকটিভ নেচার। হ্যাঁ, এখানে সবসময় মাথায় রাখবে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা অলওয়েজ নেগেটিভ কোয়ান্টিটি, অলওয়েজ। কেন, সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স। ডিস্টেন্স আর বাড়লে কি হবে সেটা তো বুঝতেই পারছো, আর ইনফিনিটি কি হবে, যদি ডিসক্রিট হয়, অর্থাৎ মনে করো এটা বিভিন্ন বডির জন্য হয়ে আছে, মানে ধরো এখানে একটা সিস্টেম আছে M1, এখানে একটা সিস্টেম আছে M2, ঠিক আছে, এখানে আছে M3, আর এখানে চার্জ।
তাহলে কি হবে, এর থেকে ডিস্টেন্স দিলাম R1, এর থেকে হচ্ছে R2, এর থেকে হচ্ছে R3, এই চলবে। তাহলে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল, তাহলে কি হবে মাইনাস জি M1, আবার এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, এটা ধরলাম এটা, তাহলে এটাতে R1 R2, তাহলে এটা হচ্ছে R12, এটা R1 এটা R3, তাহলে এটা হবে R31 বা R13, তাহলে M1 M2 করলে নিচে আছে R12, M2 M3 করলে R21, এভাবে চলবে আর কি প্রত্যেকটার সঙ্গে। M1 M2 বাই R12, M2 M3 23 করতে চলবে আর কি, দিয়ে যোগ করে দাও, এটা দরকার নেই যোগ করে, কারণ আমার একটা সিম্পল অ্যান্সারই আসবে। এইবার আমি বেশ, এইবারে আমরা বিভিন্ন বডি বার করবো। কি বার করবো? প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল due to a thin uniform spherical cell। এই প্রত্যেকটা কেস যেগুলো পড়াবো আমি, সেগুলো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেন যে জিওমেট্রিক্যাল যে শেপের যে বডিগুলোকে বলছি আমি, সেই শেপগুলো সম্বন্ধে যেন একটা সম্যক আইডিয়া থাকে। স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল কথাটা মানে কি গো? ট্রেনের চাকা না সাইকেলের চাকা, মানে ফাঁপা না মানে সলিড না হলো? হলো, বেশ। এর প্রথম কেস করছি আমরা, at a point outside cell। এটা যদি বুঝে গিয়ে থাকো প্রথম এই যে কেসগুলো পড়াবো, তাহলে তোমাদের নেক্সট সেমিস্টারে যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়াবে, তখন তোমাদেরকে এগুলো আলাদা করে পড়তে হবে না, একবারই হয়ে যাবে, একই জিনিস। শুধু ওখানে জি, ওখানে তোমার Q1 Q2 মাস, এখানে মাস, ওখানে Q1 Q2, এই পার্থক্য হবে, আর কিছু না, বাকি জিনিসটা সেম থাকবে। তো কি করছি, আমরা একটা স্ফেরিক্যাল সেল নিচ্ছি, এই একটা স্ফেরিক্যাল সেল নিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, এই স্ফেরিক্যাল সেলের আমি এইখানে একটা পয়েন্ট চুজ করছি, পি পয়েন্ট, আউটসাইড দ্য পয়েন্ট বলেছি, একটা পয়েন্ট আউটসাইড সেল, তাহলে এই পয়েন্টটা আমরা আলাদা করে পি পয়েন্টে, এটা হচ্ছে আমার ও পয়েন্ট, অরিজিন। কি করলাম আমি, প্রথমে অরিজিন থেকে আমি পি কে কানেক্ট করে দিলাম, হলো? আচ্ছা, এইবারে আমাকে কি করতে হবে দেখো, আমি ধরে নিচ্ছি যে এই গোটা বডিটার রেডিয়াস হচ্ছে এ, ছোট হাতের এ হচ্ছে রেডিয়াস। তুমি এ হতে পারো, আর হতে পারো, যা তোমার ইচ্ছা, আমি ধরলাম এ হচ্ছে রেডিয়াসটা। এবার আমি করলাম, এই জিনিসটাকে ভাবো এইভাবে, যে আমি উপর থেকে একটা ছুরি নিয়ে, ছুরি দিয়ে কাটছি, এখান থেকে ছুরিটাকে লাগালাম, লাগিয়ে টেনে দিচ্ছি, আবার ঠিক তার থেকে আরেকটু পাশে একটু দিকে আবার একটা ছুরি টেনে দিচ্ছি। অর্থাৎ একটু চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করবো, একটা তরমুজ আছে, তরমুজ, যদিও তরমুজটা ভেতরটা সলিড, আমি তরমুজটাকে জাস্ট বোঝার জন্য বলছি, তরমুজটাকে তুমি ছুরি দিয়ে কাটলে একটা সেকশনে, পুরো উপর থেকে নিচ পর্যন্ত ছুরিটাকে ভরে কেটে দিলে, হলো? তারপরে কি বলে, তার থেকে আরেকটু পাশে গিয়ে আবার একটা ছুরি নিয়ে পুরোটা কেটে দিলে, তাহলে তোমার একটা টুকরো বেরিয়ে আসবে না? সেই টুকরোটা কেমন দেখতে হবে? ওটাও স্ফেরিক্যালি দেখতে হবে। যদি 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 তরমুজটা পুরোপুরি গোল হয়, একদম আমি লম্বা বলছি, একদম পুরো স্ফেরিক্যাল শেপ যদি হয়,
তাহলে তুমি ভেবে দেখো, একটু চোখে ভাবো যে ওটা যেটা বেরিয়ে আসবে তোমার ভিতরে তরমুজের একটা লেয়ার থাকবে, মানে জিনিসটা কেমন বেরিয়ে আসবে, এরকম এরকম একটা জিনিস বেরিয়ে আসবে যার এখানে গায়ে তরমুজ লেগে আছে। কি ভাবতে পারছো তো ব্যাপারটাকে? দেখো একটু নিজেকে ভাবতে হবে, কিন্তু না ভাবলে খুব মুশকিল। তরমুজ আছে, এরকম একটা তরমুজ তোমার ছিল, এই তরমুজের এই পোর্শন থেকে একটা ছুরি ভরে কেটে দিলাম, এখান থেকে ছুরি ভরে কেটে দিলাম, তাহলে এই যে টুকরোটা বেরিয়ে আসবে এই টুকরোটা দেখতে কেমন হবে? স্ফেরিক্যালি দেখতে হবে। বাড়িতে করতে পারো, একটা আলু নিয়ে করতে পারো এক্সপেরিমেন্টটাকে যদি মনে হয়। তুমি যদি একটা যদি কাটো তাহলে কি হবে, সেটা সেটা একটা টুকরো বেরিয়ে আসবে, একটা সাইড একটা পোর্শন বেরিয়ে যাবে। এই যে আমরা এখান থেকে এখানে কাটলাম, এখান থেকে এখানে কাটলাম, যে একটা টুকরো বার করার চেষ্টা করছি, যে এখানেও তাই একই জিনিস করবো। আমি এখান থেকে এখানে কি করলাম, এখান থেকে এখানে একটা কাটলাম, আরেকটা কাটবো, এই দুটো কাটলাম। দুটো কাটলে কি হবে, আমার ও থেকে এই ডিস্টেন্সটা এই থাকবে, আবার ও থেকে এই ডিস্টেন্সটা আমার এই থাকবে। অদ্ভুত না জিনিসটা? তাহলে হচ্ছে যে এই পোর্শনটা আমি কাটলাম হচ্ছে থিটা অ্যাঙ্গেলে, আর এটা হচ্ছে আমি ছোট্ট একটা টুকরো কেটেছি ডি থিটা অ্যাঙ্গেল করে। এবং এই টুকরো থেকে এটা খুব কাছাকাছি, কিন্তু এটা আমি অনেকটা বড় করে রেখেছি, এটা খুব কাছাকাছি, মানে একদম ইনফাইনাইট, ছোট্ট একটা পোর্শন, যার এই পয়েন্ট এবং এই পয়েন্ট খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে আমি এটাকে এখান থেকে কানেক্ট করে দিচ্ছি এক্স ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি আমি ও এ, ও এটা দিচ্ছি বি, সেটাকে বি, এ বি সি ডি ই, নিজের মতো নাম দেবে, কোনো চাপ নেই। তাহলে আমার কাজটা কি? কাজটা হচ্ছে যে এই যে পোর্শনটা আমি পেলাম, কোন পোর্শনটা, এই যে ছোট পোর্শনটা পেলাম, এটা ছেড়ে দিয়ে আঁকছি, এই পোর্শনের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত বার করবো, দিয়ে পুরোটাকে ইন্টিগ্রেশন করব, লিমিট ফিট বসাবো, দেখি কত লিমিট বসালে কিভাবে হচ্ছে। ছোট্ট একটা পোর্শনের জন্য এখানে বার করবো, তাহলে পুরোটার জন্য কত বার করবো, ওকে বেরিয়ে যাবে। তার মানে আমার এই জায়গাটাকে একটু ভালো করে ভাবতে হবে, যে আমি প্রথমেই বলছি কি, যে ধরলাম যে লেট the radius of the spherical cell কত, b ছোট হাতের a, and rho be the mass per unit area, এটা আমি বলেছিলাম কখন ল্যামডা হয়, কখন সিগমা হয়, কখন রো হয়। এখানে তুমি সিগমা দিয়েও করতে পারতে এটাকে। ঠিক আছে, আমরা সিগমাটাকে জেনারেলি এরিয়া দিয়ে করি, সিগমা দিয়ে করাটাই ভালো, রো ছেড়ে দাও, সিগমা দিয়ে করাটাকে। কেন? এটা তো স্ফেরিক্যাল সেল, তার মানে এর তো ভলিউমটা কি, এর তো হচ্ছে একটা এরিয়া আছে, তার মানে টোটাল মাসটা এরিয়ার উপর ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে সিগমা বি দ্য মাস পার ইউনিট এরিয়া অফ দ্য সারফেস। ঠিক আছে, এবারে কি করবো? আচ্ছা, এবারে থিকনেস অফ দ্য সেল, এগুলো বললাম যে এ থেকে বি পর্যন্ত কাজ করেছি,
তার থেকে কিছুটা শিফট করে গিয়ে আবার সি থেকে ডি একটা কেটেছি, এসব বলা এগুলো আর বলছি না আর কি, যে আমরা দুটো মানে ক্রস সেকশনকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা কি করছি, একটা সঙ্গে অ্যাঙ্গেল থিটা আর সঙ্গে থিটা করছে। আমি জাস্ট বেসিকটা করছি আর কি, জিনিসটা কি করতে যাচ্ছি, যে থিকনেস অফ দ্য সেল, সেল বানানো যেন ভুল না হয়, সেল সি এ বা এসি কত, এইটুকু পোর্শনটার থিকনেস কত, এ ডি থিটা। হয়েছে। আর এই যে সেলটা বেরিয়ে এলো, এই যে সেলটা বেরিয়ে এলো, এই সেলের এর রেডিয়াসটা কত, মানে এই রেডিয়াসটা কত হবে, এটা কিন্তু এ নয়। কেন এ নয় বলো তো? তার কারণ তুমি ধরো এখান থেকে এখানে কাটলে, তুমি দেখো খেয়াল করে দেখো, আমি যে পোর্শনটাতে কাটা শুরু করছি তার উপর ডিপেন্ড করে আছে, থিটার উপর ডিপেন্ড করে আছে। অর্থাৎ আমি এইখানে একটা সেকশন নিতাম, ধরো এখান থেকে কাটলাম সেকশনটাকে, তাহলে এই সেকশনের রেডিয়াসটা কখনোই এ এর সঙ্গে সমান হতে পারবে না। এই ছবিতে এই দুটো খুব কাছাকাছি হয়েছে বলে হয়তো তোমার মনে হতে পারে যে এটা এই হবে, কিন্তু তুমি ভেবে দেখো আমি যদি সি থেকে যে আরেকটু নিচে নামি কোনো একটা পয়েন্ট কাটতাম, এখানে কাটতাম, তাহলে এই সেলের এইটা হচ্ছে আমার রেডিয়াস হতো, এই রেডিয়াসটা আর যা সেটা তো এ নয়, তাহলে রেডিয়াস অফ দ্য সেল কত, কত, আমি নাম দিয়ে এখানটা নাম দিলাম সি, এটাকে এফ নাম দিচ্ছি, সি এফ কত হবে, এ সাইন থিটা। চেক করে দেখো ঠিক হলো কিনা। থিটা মান জিরো, থিটা মান জিরো কোথায় হবে, তার মানে এই সি পয়েন্টটাকে নামাতে 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 যখন ই পয়েন্টে চলে আসবে, তখন এই পয়েন্টে যা আমরা এখানে এইখানে যখন পয়েন্ট ছিল তখন এখান থেকে তুমি এখনো ক্রস সেকশন কাটতেই পারবে না, তার মানে কোনো রেডিয়াস তুমি পাবেই না, তার মানে থিটা জিরো মানে সিএফটা কত হবে, জিরো হয়ে যাবে। যত তুমি আস্তে আস্তে উপর দিকে উঠছো, থিটা কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। থিটা যখন পাই বাই টু হবে, তার মানে কোথায় সেটা এরকম জায়গায় থিটা পাই বাই টু, তখন কত হবে, সেটা আবার এ হয়ে যাবে, রেডিয়াসটা এ হবে। তাহলে তুমি এরকম জায়গাতে ক্রস সেকশনটা কাটতে পারতে, তাহলে তোমার এটা এই থাকতো, কিন্তু আমি কেটেছি এরকম জায়গা করে, সেটা রেডিয়াসটা আমার এ নয়, এ সাইন থিটা। নিজেরা বুঝতে গেলে দেখো এবারে, থিটার মান বাড়তে বাড়তে যদি পাই বাই টু হয়, তাহলে এ সাইন পাই বাই টু মানে এ, সেটা কোথায়, থিটা পাই বাই টু কোথায়, থিটা জিরো কোথায়, এটা হচ্ছে থিটা জিরো, থিটা পাই বাই টু কোথায়, এখানে থিটা পাই বাই টু। থিটা যে কোনো অ্যাঙ্গেল ভাবো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 34, যে কোনো অ্যাঙ্গেল ভাবো, দেখো সেটা কিন্তু এ সাইন থিটাই থাকবে, মানে এরিয়াস ছোট হয়ে গেছে। তাহলে এই স্ট্রিপটার এই রেডিয়াসটা কিন্তু কম, সেটা সেই সাইন থিটার সঙ্গে সমান। তাহলে এই সেলটার এই যে শেডের যে রিজিয়নটা, তার সারকামফারেন্স কত, মানে পরিধি কত, কত, 2 পাই আর, তাহলে 2 পাই সিএফ, দ্যাট ইজ 2 পাই এ সাইন থিটা। তাহলে এরিয়া কত, এটা হচ্ছে পরিধিটা, তাহলে এরিয়া কত, এর থিকনেস কত, এ ডি থিটা, আর এটা হচ্ছে পরিধি, তাহলে পরিধি ইন্টু থিকনেস করলে কি হবে, এরিয়া পেয়ে যাবো। তার মানে এরিয়া অফ দ্য সাইজ কত হবে, প্রত্যেকটা অঙ্ক তোমাকে এভাবে বুঝে বুঝে করতে হবে, যে কোনো বডি দিয়ে দিক তোমাকে এইটা হচ্ছে নিয়ম। তারপরে 2 পাই এ সাইন থিটা ইন্টু এ ডি থিটা। আচ্ছা, কারোরই মনে কি এই প্রশ্নটা এসছে যে এটা এটা এ সাইন থিটা কেন হলো, এটা আমি বলিনি যদিও, এ সাইন থিটা কেন হলো, এটা থিটা, এটা তুমি চাইছে, এটা চাইছি, তাহলে এটা ত্রিভুজ হলে সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজটা, এ, তাহলে সিএফ কত হচ্ছে, এ সাইন থিটা। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিলে, আমি তাও দেখিয়ে দিলাম আর কি।
তাহলে কত হচ্ছে 2πa² sin থিটা d থিটা। এটা হচ্ছে এরিয়া অফ দা স্লাইস। তাহলে এরিয়া অফ দ্য স্লাইস পেয়ে যায়, তাহলে এটা মাসটা বার করে নাও। তাহলে মাস অফ দ্য স্লাইস কত হবে? কি করবে? ওই যে মাস পার ইউনিট এরিয়া আমি জানি সিগমা ধরেছিলাম, গুণ করে দাও। তারপরে 2πa² sin থিটা d থিটা ইন্টু সিগমা। হয়েছে? এবারে তুমি ভেবে দেখো, এই যে স্লাইসটা এটা কিন্তু গুলি ফেলো না কিন্তু। এটা যেন কখনোই মনে না হয় যে সি থেকে টানলে এক্স, এ থেকে টানলেও কি এক্স হবে? হ্যাঁ হবে। কেন বলতো? তার কারণ হচ্ছে এই যে জায়গাটা আছে এটা তো একটা এরিয়া বেরিয়ে গেছে। এইখানে তো পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এটার যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এটারও সেম ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এটারও সেম ডিস্টেন্স, সব সমান হবে। অর্থাৎ এই যে রিমটা, এই যে রিমটা পেলাম, এই রিমের প্রত্যেকটা পয়েন্ট থেকে পি পয়েন্ট কত সেমই থাকবে, এক্স থাকবে। তার মানে লিখছি every point on the rim of this slice or ring কারণ এটা আমরা রিং পেয়েছি, অ্যাকচুয়ালি এটা তো ফাঁকা, তরমুজ তো নয়, এটা তো হলো। তার মানে এটা কাটলে কি হবে? একটা ওই হাতের চুড়ির মতো আর কি, ভেতরটা ফাঁকা। or ring is at a distance কত cp, that is x from p, তাহলে পোটেনশিয়াল কত হবে? ব্যাস, অঙ্ক হয়ে গেছে আমার। পোটেনশিয়াল কত হবে? ডিভি। কাছাকাছি ওইটার জন্য বার করছি, অর্থাৎ এই রিংটার জন্য বার করছি, কিন্তু আমি কিন্তু পুরোটার জন্য করছি না, কিন্তু মাথায় রাখি না, পুরোটার জন্য কিন্তু নয়, জাস্ট এইটুকুর জন্য। কত হবে? তাহলে মাইনাস জি এম বাই এক্স, তাই তো? তাহলে মাইনাস জি এম কত বার করেছি? এই 2πa² sin থিটা d থিটা সিগমা বসিয়ে দাও। 2πa² sin থিটা d থিটা সিগমা বাই ডিস্টেন্স কত? এক্স। হয়েছে? এইবারে আমাকে এখান থেকে বাড়াতে হবে। এটা হচ্ছে এক্স, ঠিক আছে? আমি এই ট্রায়াঙ্গেল ও সি পি একটা ট্রায়াঙ্গেল চুজ করছি, ঠিক আছে? যার ও থেকে পি এর ডিস্টেন্স বলছি আমি আর। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি না এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ আর ইন্টু কস থিটা। 11 ক্লাস 11 বা 12 অঙ্ক করেছি ইয়েতে, এটা কি বলে, ত্রিভুজের ধর্মাবলী একটা প্রবলেম ছিল, দেখবে ওইখানে এই অ্যাঙ্গেল যদি ভিতর দিকে থাকে তাহলে মাইনাস হয়ে যায়, আর বাইরে অ্যাঙ্গেল হলে 180 বা থিটা করে এটা প্লাস হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2a আর কস থিটা। একদম জেনারেল একটা ডেফিনেশন, ত্রিভুজের সূত্র থেকে ডিফারেন্সিয়েট করো। 2x dx, এটা তো কনস্ট্যান্ট, 8টা ভেরিয়েবল, তাই না? তার মানে কত হচ্ছে? এখানে 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 অবশ্য এই মুহূর্তে আমার আরও ফিক্সড, কারণ এই পি পয়েন্টে ফিক্সড করে দিয়েছি। তাহলে এও ফিক্সড, আরও ফিক্সড, এখন থিটাটা ভেরিয়েবল, থিটা চেঞ্জ হতে পারে স্লাইসের জন্য। তাহলে মাইনাস 2a আর কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তখন প্লাস হয়ে গেল সাইন থিটা ডি থিটা। 2 কাটলো, তাহলে পড়ে থাকলো হচ্ছে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকলো বলো? এ আর সাইন থিটা ডি থিটা বাই ডিএক্স। তাহলে এখানে বসিয়ে দাও, এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও এটা। তার মানে মাইনাস জি 2πa²
সাইন থিটা ডি থিটা সিগমা ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে এ আর সাইন থিটা ডি থিটা, নিচে ডিএক্স টা উপরে চলো ডিএক্স হয়ে গেল। তাহলে কি হবে, সাইন থিটা ডি থিটা কেটে দাও, একটা এ কেটে গেল, তাহলে মাইনাস জি, মানে জি তো না, এটাকে কাজ করে আমরা কি করে দিই, মাইনাস 2 পাই, একটা এ কেটেছে তাহলে এ ইন্টু জি, নিচে একটা আর আছে ইন্টু ডিএক্স। হয়েছে? এটা কোথায় 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 আমাকে পুরোটা করতে হবে, এখান থেকে শুরু করে আপ টু এতটা মধ্যে যাবো। ঠিক আছে, তার মানে এটা জি নাম দিচ্ছি, তার মানে পি ই থেকে পি জি পর্যন্ত যাবো। তাহলে পি এর ভ্যালু কত, আচ্ছা এখান থেকে এতটা হচ্ছে আর, আর এখান থেকে এটা হচ্ছে এ, তাহলে এখান থেকে এতটা কত হবে, আর মাইনাস এ, তাই না? তাহলে পি এর ভ্যালু কত হবে, আর মাইনাস এ, নিশ্চয়ই বুঝতে পেরেছে। আর পি থেকে জি এর কত হবে, এখান থেকে এতটা হচ্ছে আর, আর এখান থেকে এটা হচ্ছে এ, তাহলে হচ্ছে আর প্লাস এ। তার মানে এক্সটা ডিএক্সটা কত হবে, ডিএক্সটা তোমার হচ্ছে এই আর মাইনাস এ থেকে আর প্লাস লিমিট হবে, তার মানে ভি কত হবে, ভি হচ্ছে ইন্টিগ্রেশন করবো ডিভিটাকে, তাহলে মাইনাস 2 পাই এ রো, ওখানে সিগমা ছেড়ে দিয়েছি একটা আমি না, একটা সিগমা ছেড়ে দিয়েছি ইন্টু সিগমা, সিগমা ছেড়ে দিয়েছিলাম 2 পাই এ জি সিগমা 2 পাই এ জি সিগমা, নিচে আর ইন্টু ডিএক্স, লিমিটটা কি হবে, আর মাইনাস এ টু আর প্লাস এ, সব কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 2 পাই এ জি সিগমা ডিভাইডেড আরটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর মাইনাস এ টু আর প্লাস এ, তার মানে মাইনাস 2 পাই এ জি সিগমা বাই ছোট হাতের আর, এটা হচ্ছে এক্স হয়ে যাবে, তার মানে উপরে হচ্ছে আর প্লাস এ মাইনাস আর প্লাস এ, একদম বসে দিলাম নাকি, তার মানে আর আর কেটে গেল, তার মানে 2 এ বেরিয়ে গেল এখান থেকে, তাহলে 2 বেরিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস 4 পাই এ স্কোয়ার জি ইন্টু সিগমা বাই আর, হয়েছে। আর 4 পাই এ স্কোয়ার ইন্টু সিগমা, এটা মানে কত, ওই সেলটার মাস, তাহলে মাইনাস জি ইন্টু ছোট হাতের এম বাই আর, কেন না 4 পাই এ স্কোয়ার ইন্টু সিগমা ইকুয়াল টু হচ্ছে মাস অফ দ্য সেল। হয়েছে, তাহলে বাইরে কত হবে আর এর উপর ডিপেন্ড করে আছে, কত ডিস্টেন্স দূরে হবে সেটা ডিপেন্ড করে আছে। এবার মনে করো এই পয়েন্টটাকে ভিতরে সার্ফেসে নিয়ে আসছি, এখান থেকে তো এখানে নিয়ে আসছি, তাহলে কি হবে, আরটা কি হলো, কমতে কমতে কি হলো, এ হয়ে গেল, তাই না? তার মানে আমি যদি সেকেন্ড কেসটা যদি করি, এটা হচ্ছে একটা আউটসাইড সেল ছিল, এবার একটা সারফেস করছি, তাহলে ভি কত হবে, মাইনাস জি এম বাই এ, কেননা এটা তো বুঝতে পারছো যে এই পয়েন্টটাকে পি পয়েন্টটাকে আস্তে 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 সারফেসে নিয়ে চলে আসছো, তাহলে পি যখন ই পয়েন্টে চলে আসবে তখন এই আরটা কত চেঞ্জ হয়ে যাবে, তখন এটাই তো আর হয়ে যাবে, মানে আর আর এ কি, আর আর এ কি সমান,
তখন আর এর জায়গায় খালি এ বসালেই হয়ে যাবে, মানে আর ইকুয়াল টু ছোট হাতের এ। কিন্তু এইবারে হচ্ছে আসল 3 নাম্বার কেস, যদি আমি ভিতরে করি, ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল যদি করি তাহলে কি হবে? কেউ কি বলতে পারবে ইনসাইড কি হবে? দেখো কি হবে। মনে করো তোমার এইটা ছিল হচ্ছে আর রেডিয়াস, তাই তো? এটা ছিল এই রেডিয়াস। পয়েন্টটাকে আমি এইখানে দিলাম, পি পয়েন্টটাকে ভেতরে ঢুকে দিচ্ছি, এইখানে পয়েন্টটা করতে চাইছি, তাহলে এই পয়েন্টটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, বা এটাকে আরো ছোট করে দাও, বুঝতে সুবিধা হবে, আরো ছোট করে দাও, পি পয়েন্টটাকে একদম কাছে নিয়ে চলে এসো। একটা কাজ করি, ছোটকে ভালো করে আগে এইভাবে করো ওটাকে, যে মনে করো তোমার এটা সেটা ছিল তো, আমরা কি করছি, আমরা এখানে একটা স্ট্রিপ টেনেছিলাম, যেমন স্ট্রিপ টেনে এই একটা স্ট্রিপ, আর হচ্ছে এই একটা স্ট্রিপ ছিল, ঠিক আছে? এটা ছিল কত? এই ছিল হচ্ছে আমার ব্যাপারটা ছিল, এটা ছিল থিটা, দ্যাট ইজ কল্ড থিটা, দ্যাট ইজ কল্ড ডি থিটা। আমরা এখন এই পয়েন্টে ধরছি পি পয়েন্ট, এক্স ডিস্টেন্স দূরে, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি সি পয়েন্ট বলেছিলাম, এটা এ পয়েন্ট বলেছিলাম, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট ছিল, তাই তো? আচ্ছা, এখন তুমি পি পয়েন্ট থেকে যদি আমি সি পয়েন্টটাকে কানেক্ট করে দিই, ঠিক আছে? তাহলে এরিয়া অফ দ্য স্ফেরিক্যাল সেল কত? এরিয়া অফ দ্য স্ফেরিক্যাল সেল, ফোর পাই এক্স স্কোয়ার। ভলিউম অফ দ্য সেল কত? আগে করে নিতে বল, সব বলছি আমি। ভলিউম অফ দ্য সেল কত? ফোর পাই এক্স স্কোয়ার হচ্ছে এরিয়া, থিকনেস ডিএক্স। তাহলে মাস অফ দ্য সেল কত? ফোর পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু সিগমা। হয়েছে? আচ্ছা, এটা একটা কাজ করি আমি, দেখো এটা আরো ভালো করে পরিবেশটা বুঝতে হবে। আমি ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটাকে ধরেছিলাম আর, আর পি থেকে এটাকে ধরেছিলাম এক্স, তাই না? তাহলে আমি কাজ করি, আমি নামটাকে চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে, একই রকম থাকবে ফুটিংটা, তাহলে গন্ডগোল হবে না, একই রকম করি। এইটাকে বলছি আর, ও থেকে পি কে আমি আরই বলেছিলাম, আরই বলছি, আর সি থেকে পি কে বলছি এক্স।
তাহলে কোনো সমস্যা নেই, যেমন ছিল সেরকম থাকলো। তাহলে আমার এক্সপ্রেশন গুলো আর এক্স আর ওইগুলো নিয়ে কোনো চাপ থাকবে না, একদম যা ছিল তাই থেকে গেল। এবার তুমি দেখো, দেখো তাহলে এইটা যদি আমার সিপি হয়, সিপি হয়, তাহলে এই সিপি ডিস্টেন্সটাকে আমি এক্স বলেছি। তার মানে এই যে স্ফেরিক্যাল সেলটা, এই স্ফেরিক্যাল সেলের এরিয়া কত? 4π x², থিকনেস ডিএক্স করে গুণ করে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এখন পোটেনশিয়াল, পোটেনশিয়াল কোথায় বার করবো? অ্যাট পি, কার জন্য? ডিউ টু সেল। কি হবে? 4π x² dx ইন্টু সিগমা ইন্টু জি বাই ডিস্টেন্স কত? এক্স। এটা অবশ্যই মাইনাস সাইন থাকবে। দেখো জি এম বাই আর, আরটা কত এখানে? এক্স ডিস্টেন্সটা। আমি এই সেলের জন্য পি পয়েন্ট বাদ চাইছি, পুরোটা জন্য ইন্টিগ্রেশন করবো। তাহলে কত হবে? ইকুয়াল টু -4π, একটা এক্স কেটে গেল, তাহলে এক্স ডিএক্স সিগমা ইন্টু জি। হয়েছে? তাহলে এটা হচ্ছে ডিভিডে গেল, তাহলে ভি কত হবে? ভি হচ্ছে, আচ্ছা এবারে লিমিটটা খুঁজতে হবে। লিমিটটা কি হবে? না -4π সিগমা জি এক্স ডিএক্স, এটা তো থাকলো, এর হচ্ছে ইন্টিগ্রেশন হবে। লিমিট কি হবে? লিমিট হচ্ছে যে পি পয়েন্টটা তো এখানে আছে, হলো। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স তো আর, আর এখান থেকে এটা ডিস্টেন্স কত? এ। তার মানে এই পয়েন্ট থেকে আপ টু এই পর্যন্ত যেতে হবে, আর থেকে এ তে যাব। তার মানে আর থেকে এ তে। তাহলে কত হচ্ছে? -4π জি সিগমা x² d/2 হবে। তার মানে এটা হয়ে যাবে, লিমিট বসালে হয়ে যাবে a²/2 -r²/2। কাটাকাটি করলে আসবে হচ্ছে -2π রো সিগমা a² -r²। এটাকে আমি বলছি ভি টু। ভি টু কেন? ভি টুটা কি জিনিস সেটা বলি এবারে। দুটো বার হবে, হ্যাঁ, একটা ভি টু একটা ভি ওয়ান, দুটো বার করবো। ভি টুটা কি আগে বলি। ভি টুটা হচ্ছে যে এই পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করছি কার কার জন্য? ওই সেলটার জন্য যে সেলটার ইন্টারনাল রেডিয়াস হচ্ছে আর এবং এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে ছোট হাতের এ। তাহলে বলছি পোটেনশিয়াল at P due to the cell of internal radius ছোট হাতের r and external radius ছোট হাতের a is obtained by এটা।
জি থাকবে একটা, এটা রোটা সিগমা হবে না জি হবে, সরি বলেছি, এখানে রোটা হবে সিগমা, এটা জি হবে, ঠিক আছে। এটা হবে তোমার প্রথম ভি টুটা বেরোলো। আর একটা থাকবে তোমার ভি ওয়ান। ভি ওয়ানটা কি? দেখো দুটো কেস বুঝতে দেখো, একটা হচ্ছে ভিতরটার জন্য, আর একটা হচ্ছে বাকিটার জন্য। প্রথমটা হচ্ছে এই পি পয়েন্টটাকে ভিতরে থাকার জন্য, পি পয়েন্টটা ভিতরে থাকার জন্য আমরা কি করছি, আমরা ধরলাম যে এই তো আমার স্ফিয়ারটা ছিল, এইখানে পি পয়েন্ট আছে, তার মানে এর আমি দুটো পোর্শন ভাগ করতে পারছি। একটা হচ্ছে যে এই সেলটার, এই যে আমি এই যে ক্রস সেকশন নিয়েছিলাম, এই ক্রস সেকশনে এই পয়েন্ট, এই যে সেকশনটা, এই সেকশনের জন্য পি পয়েন্ট বার করলাম, আর বাকি যে সেকশনটা পড়ে আছে তার জন্য পি পয়েন্ট কত হবে। কত হবে? এটা হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার সিগমা জি। কেন এরকম হলো? 4/3 পাই আর স্কোয়ার সিগমা মানে কি? 4/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভলিউম, তাই তো? সিগমাটা হচ্ছে মাস হয়ে গেল, ইন্টু জি হচ্ছে, গুণ করে দিলাম। তার মানে এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল বাকি পার্টটার জন্য। আর ওই পার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার যেহেতু পি পয়েন্টটা ভিতরে ছিল বলে, তোমার দেখো পি পয়েন্ট কি হচ্ছে, এখানে যে তুমি এরকম একটা সেল পেয়েছো যার ইন্টারনালটা হচ্ছে আর রেডিয়াস, এটা হচ্ছে এ রেডিয়াস। তাহলে এই আর থেকে এ, এই কন্ট্রিবিউশনটা তোমার কাছে এইটুকু পোর্শনটা, এই স্ট্রিপটার জন্য আর থেকে এতে যাচ্ছ, তার মানে এখান থেকে এইটুকু, তার মানে এই সেকশনটা দিয়ে পেয়ে গেলে। আর বাকি তো আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে এইটা। এটা অবশ্যই মাইনাস হবে, কারণ না পোটেনশিয়াল মাইনাস হবে। তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, পি কত হবে, ভি1 প্লাস ভি2, তাহলে মাইনাস 4/3 পাই আর স্কোয়ার সিগমা জি প্লাস 2 পাই রো জি, মানে সরি 2 পাই সিগমা জি, সরি 2 পাই সিগমা জি ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাকে সিম্পল করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলছি কেসটা কি করছি, ভালো করে বোঝাতে চলো কেন করছি এরকম। এই পি পয়েন্টটা ভিতরে থাকার জন্য এক্স আর মানে আর 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 থেকে এ, আচ্ছা আর থেকে এটা কেন করছি দেখো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ, তার মানে এই ব্যাপারটার মধ্যে এই যে সেলটা আছে, এই সেলের যদি ভিতরের আমি পয়েন্টটাকে মাপি, তাহলে ভিতরের পয়েন্টটাকে মাপছি নাকি, তার মানে আমি সমস্ত কন্টেন্ট পাচ্ছি না। দেখো যখন আমি এই বাইরে ছিল তখন কি, তখন পুরো এটার কন্ট্রিবিউশনটা এখানে এ পাচ্ছিল, কিন্তু যখন এই পয়েন্টটাকে ভিতরে নিয়ে আসছি, একদম ভিতরে নিয়ে আসছি, তখন এখানে নিয়ে আসছি, তার মানে আমি যে সেলটা নিচ্ছি, তার মানে কি এই সেলের একটা পোর্শনে পার, আমি সেলটাকে এখানে নিতাম, এখানে নিচ্ছি, তাহলে এই সেলের এই পার্টটার কন্টেন্ট এখানে দিচ্ছে, তাহলে পুরোটার মাস তো পাচ্ছে না। এই পুরোটার মাস পাচ্ছে না কেন, কারণ হচ্ছে এইটা যখন আমি ভেতরে ঢুকি, যখন ইনকাউন্ট করছি, তখন কি, তখন এই পোর্শনটা ভেতরে ঢুকে গেছে, তার মানে এই পোর্শনটার জন্য কি হচ্ছে, এইটুকু পোর্শন কন্ট্রিবিউট করছে, আর বাকিটা আলাদা হয়ে দিচ্ছে, আলাদা হচ্ছে। এইটুকু ভালো করে দেখো একবার, পরের দিন আমি এটা নিয়ে আরেকটা ওয়েতে ক্যালকুলেশন করে দেখাবো, আরেকটা ভাবে। পরীক্ষাতে এটাই করতে হবে, কিন্তু আরেকটা ওয়েতে করলে আরেকটু ক্লিয়ার হবে আমার ধারণা, ঠিক আছে। আচ্ছা ওই যে বলতে সেন্টার কত বলে, এটাকে হিসাব করতে হবে, মানে সিম্পলিফাই করবে এটা বেরিয়ে যাবে আর কি। যদি সেন্টারে বলে কত হবে, সেন্টারে বলে মানে পি পয়েন্টটা ও পয়েন্টে বসে গেছে, তাহলে পি আর ও হচ্ছে সেম পয়েন্ট, তার মানে আর কত, 0, তাহলে পোটেনশিয়াল কত, বেরোবে কি করে বেরোবে, এইটা আগে হিসাব করতে হবে। এই যে এটা তো পি পয়েন্টটা তো ভিতরে আছে, তাহলে ভিতরে মানে এখানে লাস্টে এটা যা বেরোবে, এটা তোমার বেরোবে হচ্ছে, বলে কত হবে, এটা তোমার বেরোবে হচ্ছে মাইনাস জি এম, কোনো দিকে আসবে মাইনাস জি এম
যেখানে এম মানে হচ্ছে এটা ক্যাপিটাল এম বসাচ্ছি, ক্যাপিটাল এম মানে হচ্ছে 4/3 পাই এ কিউব ইন্টু সিগমা, এটা হচ্ছে এম বসবে, ইন্টু 3a² মাইনাস r² বাই 2a³ এরকম একটা ফ্যাক্টর পাবো। তাহলে এখন তুমি যদি r কে 0 করে দাও তাহলে r টা 0 হয়ে গেল, তাহলে মাইনাস gm বাই 3a² বাই 2a³, তার মানে মাইনাস gm 3a² বাই 2a³, তার মানে 3 এর 2 হয়ে যাবে, তার মানে 3/2 নিচে হচ্ছে a, তাহলে হচ্ছে মাইনাস 3/2 gm বাই a, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে যদি গ্রাফ প্লট করতে চাই এখান থেকে আমি একটা গ্রাফ প্লট করতে চাই, কি হবে, এর যখন সেন্টারটা মানে যখন একদম সেন্টার বলতে কত মাইনাস 3/2 gm বাই a, তাহলে এখানে সেন্টার হয়েছে। যখন আমি সারফেসে আসবো আর যখন এ হয়ে গেছে তখন হচ্ছে মাইনাস জিএম বাই এ, আর তারপর হচ্ছে মাইনাস জিএম বাই আর বাইরে চলে গেলে, তার মানে এখানে চলে আসছে, তার মানে এটা হচ্ছে আমার এ, অর্থাৎ যখন রেডিয়াসটা এ এর সঙ্গে সমান মানে সারফেসে একদম সারফেসে চলে গেছে তখন পড়েছে কত মাইনাস জিএম বাই এ সেকেন্ড কেসটা, লাস্ট কেসে কত করলাম মাইনাস 3/2 জিএম বাই এ, আর যত দূরে যাব তত হচ্ছে মাইনাস জিএম বাই আর, দ্যাট ইজ পোটেনশিয়াল ভি এর সঙ্গে আর এর প্লট। ঠিক আছে, তার মানে যত আমি সেন্টারে এসছি তত আমার পড়ে থেকে হচ্ছে ডিপ হয়ে গেছে, আস্তে 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 কমছে 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 এখানে গেল এতে গেল, তাহলে আরো আস্তে আস্তে মনে হচ্ছে এরকম একটা নিচে রাখতে হবে। ঠিক আছে, আজকে তুমি থাক, আমি বাকিটা আরো কিছু ক্যালকুলেশন করাবো এগুলো পোটেনশিয়াল থেকে, পোটেনশিয়াল আরো দুদিন আরো একদিন লাগবে, পোটেনশিয়াল পুরো পোটেনশিয়ালটা ভালো করে বুঝতে হবে, প্রচুর ক্যালকুলেশন আছে পোটেনশিয়ালে, বিভিন্ন রকম বডি নিয়ে ডিল করবো আর কি। প্রথম পয়েন্টটা আশা করি বুঝতে সমস্যা হয়নি, ভিতরটা হয়নি, লাস্টেরটা বুঝতে সমস্যা হতে পারে, আমি যা বুঝতে পারছি, যদি হয় একবার দেখো, না হলে এই পরের দিনটাকে আবার বলবো যে কেন এইখানটা কি করে করলাম এই জায়গাটা। ঠিক আছে, বেশ তাহলে থাক আজকে এটুকুই।